যখন কেউ প্রশ্ন করে সিগারেট কেন খাও, তখন উত্তর দেওয়া হয় আমি তো এমনি এমনিই খাই। আসলে কি তাই? আমরা আতিফ আহমেদ নিলয়ের গানটা শুনি, গানের কথাগুলো আমাদেরকে কী বলে, বাংলাদেশের মানুষের ভিতরে হতাশা কীভাবে কাজ করে, কীভাবে এই মরণ নেশা মানুষকে ধীরে ধীরে আকৃষ্ট করে, কীভাবে মানুষ এর ভিতর নিমজ্জিত হয়, কীভাবে মানুষ হঠাৎ করে নয় ধীরে ধীরে হারিয়ে যায়। আমরা সবাই ভাবি যে এটা কোনো ব্যাপার না, সিগারেট খায়, এটা কি, এটা কোনো সমস্যা না, এটা বড় কোনো সমস্যা না। আসলে কি তাই? সত্যি কি তাই? অনেক প্রশ্নের উত্তর আমাদের এখনও অজানা। আসলে ভাবছি এই প্রশ্নগুলোর উত্তর সবার মাঝখান থেকে খুঁজে নেব। আপনারা কি বলেন? সাথে থাকবেন তো আমাদের এই নতুন দিনগুলোর জন্য, সুন্দর সময়ের জন্য আমরা অপেক্ষা করি। আস্তে আস্তে জেনে নেব কী কারণে মানুষ ধীরে ধীরে এই হতাশায় ডুবে যায়, কী কারণে মানুষ আস্তে আস্তে হারিয়ে যায় এই নেশার অতলে। হ্যাঁ, আমরা জানি যে অনেকেই বলেন যে সিগারেট খাওয়া কোনো নেশা না। তাহলে ধীরে ধীরে কেন আমরা এই আসক্তিতে হারিয়ে যাচ্ছি, সেটা কি কখনো কেউ ভেবে দেখেছেন? এখনও ভাবার অবকাশ আছে। প্রচুর মানুষ যাদেরকে দেখি শুধুই ধূমপান করছেন, সিগারেট কিনছেন, খাচ্ছেন, কিনছেন, খাচ্ছেন। একটা সময় পরে দেখা গেল কাছের মানুষগুলো দূরে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে সেটা কি কখনো ভেবে দেখেছেন? আবার কাছের মানুষগুলো কেন হারিয়ে যাচ্ছে সেটা কি কখনো ভেবেছেন? সিগারেট ছাড়তে পারি, কিন্তু প্রিয়তমাকে ছাড়া যাবে না। আসলে কি তাই? আসলে কি তাই? আসলে কি তাই? একবার ভেবে দেখুন তো, সেটা কি সম্ভব? সেটা কি আপনি পারবেন? আপনার পক্ষে কিছু সম্ভব হবে? একবার চেয়ে দেখুন নিজের দিকে, যে আসলে কি পারবেন আপনি এই হতাশা থেকে নিজেকে মুক্ত করতে। আসুন আমরা সবাই সামনে আগাই, দেখি যে এই হতাশার কাছ থেকে আমরা এগিয়ে যেতে পারি কি না। এটা কি আসলেই হতাশা, নাকি নাকি এটা একটা আভিজাত্য?